কোরআনে কারীমের হাফিজে কোরআনদেরকে ডাকা হবে, হে হাফিজুল কোরআন, আসো আসো কিয়ামতের ময়দানে, আদালতের দিন যেদিন মানুষ একেবারে কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, এমন পরিস্থিতির মাঝে আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে বলবেন, হাফিজুল কোরআন ইকালু লিসাহিবিল কোরআন, আসো হে হাফিজুল কোরআন, তুমি তোমার কালামে পাক তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। হাফিজুল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, তোমরা পড়ো আর উপরের দিকে উঠো, আল্লাহু আকবার, তোমরা তেলাওয়াত করো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে ঠিক তেমনি ভাবে তোমরা তেলাওয়াত করো, আর উপরের দিকে ওঠো, যেমনি ভাবে তোমরা তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করতে ঠিক তেমনি ভাবে তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো, আর আমার জান্নাতের এক এক তলা ভ্রমণ করো। সুবহানাল্লাহ। বলে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা, তোমার ঠিকানা সেই জায়গায় হবে, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলি তোমার ঠিকানাটা সেই জায়গায় হবে, তোমার ঠিকানাটা সেই স্থানে হবে, যে স্থানে তোমার তেলাওয়াতে কারিমা শেষ হবে সেই স্থানে হাফিজুল কোরআনের স্থান হবে। সুবহানাল্লাহ। যেখানে হাফিজুল কোরআনের তেলাওয়াত শেষ হবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআনকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ পাকের কোরআনে কারীমে ৬৬৬৬টা তালা হাফিজুল কোরআন পাবে, যেহেতু আয়াত হচ্ছে ৬৬৬৬, হাফিজুল কোরআনের স্থান হবে আল্লাহ তাআলার হাবিবের বর্ণনা অনুযায়ী ৬৬৬৬ তালাই। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে হেফজ কমপ্লিটের মাধ্যমে ৬৬৬৬ তালায় নিতে চাই তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা বাবা মার সন্তানকে হাফিজুল কোরআন হিসাবে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। মুসলমান ভাইরা, কোরআনে কারীম যেহেতু দামি জিনিস, যেহেতু সম্মানী বস্তু, সম্মানী কিতাব, কোরআনে কারীম যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, কাফের মুশরিকরাও যখন শ্রবণ করত তাদের দিলের ভিতরে একরকম প্রভাব ফেলে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামে পাক তেলাওয়াত করতেন, কালামে পাকের তেলাওয়াত শুনবার জন্য মুশরিকরা পিরাপিরি করত, নিজের মনের শান্তি অনুভব করত, নিজের দিলের ভিতরে শান্তি অনুভব করত কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনে। হে মুসলমান ভাই আমার, হে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, যদি কাফের মুশরিকদের দিলের ভিতরে কোরআনে কারীমের প্রভাব বিস্তার হয় কোরআনের তেলাওয়াত শোনার মাধ্যমে, আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, আমরা মুমিনের খাতায় নাম লিখিয়েছি, মুসলমানের খাতায় নাম লিখিয়েছি, আমরা মুসলমান, বাবা সূত্রে মা সূত্রে মুসলমান হয়েছি। আপনার আমার ভিতরেও যেমন মুশরিকের ভিতরে প্রভাব বিস্তার করে, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে আপনার আমার দিলের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করা এবং কোরআনে কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে প্রভাব বিস্তার হবে। এই জন্য রব্বুল আলামিন
আপনাকে আমাকে যে কোরআনে কারীম দিয়েছেন, সেই কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করবার জন্য আল্লাহর নবী বলেন, এই কোরআনে কারীম প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মানুষ যেন কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব তার জবান নিঃসৃত বাণী দ্বারা তিনি বলেন, এই কোরআনে কারীম প্রত্যেকটা মানুষের উপরে শিক্ষা করা ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর এই কোরআনে কারীম যারা শিক্ষা গ্রহণ করে, এই কোরআনে কারীমের শিক্ষা পাঠ যারা দান করে, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানী মানুষ, সবচাইতে আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষ হলেন সেই কোরআনে কারীমের শিক্ষার্থীরা, সেই কোরআনে কারীমের শিক্ষা পাঠদানকারীরা। সুবহানাল্লাহ। ও ভাই, ও বন্ধু, ও ভাই বাবা, কোরআনে কারীম তো এমন এক বস্তু, কোরআনে কারীম তো এমন এক জিনিস যে কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দু জাহান মুহাম্মদ আরবি হ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনে কারীম তেলাওয়াত করলো আর যে কোরআনে কারীম শ্রবণ করলো, উভয়ের মাঝে আল্লাহ তাআলা প্রতি হরফে হরফে 10 করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ আছে কি, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে কি, পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে কি, যে বই পড়লে, যে বই তেলাওয়াত করলে, যে বইয়ের পাতাগুলো ধরে ধরে পড়লে, তেলাওয়াত করলে, শ্রবণ করলে প্রতি হরফে নেকি দেওয়া হবে? এমন কোন কিতাব পৃথিবীতে নাই, এমন কোন গ্রন্থ পৃথিবীতে নাই, এমন কোন বই পৃথিবীতে নাই যা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, যে নাকি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, নবী আমার বলেন আল্লাহ তাআলা যে শ্রবণ করলো, যে তেলাওয়াত করলো, তার প্রতি হরফে হরফে আল্লাহ তাআলা 10 করে নেকি দান করে তার আমলনামায় পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই কোরআনে কারীমের আলোচনা এই মাহফিলের ভিতরে এসে শুনতে হবে। কেন শুনতে হবে? এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আদেশ করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের শ্রবণকারীদেরকে লক্ষ্য করে কোরআনে কারীমের মধ্যে একখানা আয়াতে কারীমা আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে নাযিল করে মুমিনদের সম্মান বৃদ্ধি করেছেন। এইভাবে বলে কিভাবে? আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো শুনো, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব লক্ষ্য করে শুনবেন, দিলের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে হাবিব, আপনার উম্মতের মধ্যে হইতে যারা কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসে, কোরআনে কারীমের তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করতে থাকে, কোরআনে কারীমের যেই আয়াতে কারীমার অর্থগুলো, সততাগুলো উলামায়ে কেরাম তাদের সামনে যখন প্রকাশ করতে থাকে, আর এই কোরআনে কারীমের আলোচনা শুনে শুনে যখন তারা অনুভব করতে থাকে, সত্য উপলব্ধি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এই সত্য শোনার কারণে, সত্য, এই সত্যতাকে, সততা নিজের দিলের ভিতরে ফিট করবার জন্য
তোমরা দেখবা তাদের চোখ থেকে মাহফিলের ভিতরে ঝরঝর করে পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই মাহফিল হচ্ছে গুনাহ মাফের মাহফিল। এই মাহফিল হচ্ছে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ করে নিজের জীবনটাকে ধন্য করার মাহফিল। এই মাহফিল হচ্ছে আপনার আমার জীবন বদলে দেওয়ার মাহফিল। এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম থেকে, যেই জায়গায় আল্লাহর শুকনো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে পড়েছে, দামি জায়গা। এই দামি জায়গায় যখন মুসলমান আইসা বসে কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতে থাকে, কোরআনে কারীমের তরজমা যখন শুনতে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যখন, আদর্শগুলো যখন শুনতে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যখন তাদের সামনে পেশ করা হয়, কোরআনে কারীমের তরজমার যখন তাদের সামনে পেশ করা হয়, আল্লাহ বলেন তারাহুম, তারা যখন কাঁদতে থাকে সত্য উপলব্ধি হওয়ার কারণে, আর আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইতে থাকে, বলতে থাকে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসলমানেরা শুনো শুনো শুনো, রব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরআনে হাকিম দিয়েছে, এই কোরআনে হাকিম তোমরা যখন শ্রবণ করতে থাকো, মুমিনরা যখন শ্রবণ করতে থাকে, সত্য যখন উপলব্ধি করতে থাকে, তখন তাদের জিহ্বা দিয়ে মন থেকে আওয়াজ বের হতে থাকে, ইয়াকুলুনা রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার মালিক আল্লাহ। আপনি ঈমান আনতে বলেছেন, ইয়াকুলুনা রব্বানা আমান্না, আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। মালিক হে আল্লাহ, আপনার কাছে আমরা অ্যাপ্লিকেশন করতে চাই, আপনি ঈমানের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, ঈমান গ্রহণ করে নিলাম, মজবুতি করে নিলাম, জীবনেও কখনো কোনো জায়গায় কোনো কারণে ঈমান ছাড়বো না, এমন ভাবে কঠোর ভাবে ঈমান আনয়ন করলাম। মালিক হে আল্লাহ, জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপর বলিয়ান হয়ে থাকবো, জীবনেও কখনো ঈমানের বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে ঈমান ছাড়বো না, ঈমানটাকে এজো মজবুতির সাথে ধরলাম। মালিক আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আর কোনোদিন ঈমানের বাহিরে কোনো কাজ করব না। তবে আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে, এই লোকগুলো আল্লাহর কাছে ডাইকা বলে, মালিক আমান্না, ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দাগুলো বলতে থাকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা সততার উপরে চলেছে, যাদের নামগুলো সততার খাতার মধ্যে আপনি লিখেছেন গো আল্লাহ, যাদের নামগুলো আপনি মুত্তাকি বান্দা বান্দির কাতারে লিখেছেন গো মাওলা, যাদের নামের সিরিয়ালটা আপনি মুত্তাকি ফরহেজগার আল্লাহ, যারা সততা বর্ণনা করেছে, সত্য সাক্ষী আপনার সাথে দিয়েছে, সত্য সাক্ষী যারা দিয়েছে, সেই সত্য সাক্ষী দানকারীদের তালিকায় মালিক আল্লাহ আমাদের নামগুলো লিখে দিন। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিম এই জন্যই মানুষদেরকে দিয়েছেন। দুনিয়ার মানুষ এই কোরআনে কারীম থেকে তার চুলের ব্যবহার করা শিক্ষা করবে, মানুষ এই জিহ্বার ব্যবহার কোরআনে কারীম থেকে শিক্ষা করবে, মানুষ এই চোখের ব্যবহার কোরআনে কারীম থেকে শিক্ষা করবে, মানুষ এই হস্তদ্বয়ের ব্যবহার কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করবে, মানুষ এই পদদ্বয়ের ব্যবহার কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করবে। মানুষ জীবনের শুরু লগ্ন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত তার জীবনটা কোরআনে কারীমের উপর প্রতিষ্ঠিত করা, কোরআনে কারীমের থেকে শিখে শিখে তার জীবনটা দুনিয়ার মধ্যে ব্যয় করবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম তো এমন এক বস্তু, কোরআনে কারীম তো এমন এক আজমাতুল্লাহ কিতাব, কোরআনে কারীম তো এমন এক সম্মানী কিতাব, যে কিতাব মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, যে কিতাব
আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই কিতাবের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে আল্লাহ তাআলা যখন এই কোরআনে কারীমকে আল্লাহর নবীর উপর নাজিল করে, নবীর অনেক কষ্ট হইতো। নবী যখন ঘোড়ার উপরে থাকতো, হাদিসে এসেছে ওহীর কারণে, ওহীর ওজনের কারণে রব্বুল আলামিনের যে কোরআনে কারীমের শক্তি, এই শক্তির কারণে, ওজনের কারণে আল্লাহর নবী যে উটের উপরে বসা থাকতো, এই উটটা জমিনে বসে যাইতো। কি পরিমাণ ওজন এই কিতাব, কি পরিমাণ শক্তি এই কিতাবের। এই কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? শক্তিশালী কিতাবের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? এই জন্য ভাই কোরআনে কারীমের পাঠ দান করব আমার সন্তানকে, কোরআনে কারীমের শিক্ষা দান করব আপনার আমার সন্তানকে। কোরআনে কারীমের যে আদর্শটা আছে সেই আদর্শটা শিক্ষা দান করব আপনার আমার সন্তানকে। নিজেরাও এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাব, নিজেরাও এই কোরআনকে ধরে রাখার চেষ্টা করব, নিজেরাও এই কোরআনের সাথে নিজের জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করব, কোরআনের মাধ্যমে নিজের জীবনকে আখিরাতমুখী করার চেষ্টা করব। আর আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে কোরআনের উপরে শিক্ষা বা পাঠ দান করা শিক্ষা দেব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। সন্তানকে কোরআনে কারীমের শিক্ষা দিব, সন্তানকে কোরআনে কারীমের উপর প্রতিষ্ঠিত করব, সন্তানকে আল্লাহ পাকের দেওয়া কোরআন শিক্ষা দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, বাবারে, হে মানুষ শোনো 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 শোনো, হে আমার উম্মত শোনো শোনো, তোমাদেরকে যে কোরআনে কারীম দেওয়া হয়েছে, তোমার সন্তান যদি কোরআনে কারীমের শিক্ষা দান করে, তোমার সন্তান যদি কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, নবী বলেন যার সন্তানটা কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, আবার এই কোরআনে কারীমের উপরে সে নিজের জীবন প্রতিষ্ঠিত করলো, আল্লাহ পাকের মানার জায়গাটায় মানলো, আল্লাহ তাআলার যে বিধানগুলো মানার সেই বিধানগুলো মানলো, যেটা ছেড়ে দেওয়ার সেটা জীবন থেকে ছেড়ে দিল। আল্লাহর হাবিব বলেন এমন ব্যক্তিবর্গকে কোরআনে কারীমের হাফেজদেরকে ডাকা হবে, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনে কারীমের হাফেজে কোরআনদেরকে ডাকা হবে, হে হাফিজুল কোরআন, আসো আসো, কিয়ামতের ময়দানে, আদালতের দিন, যেদিন মানুষ একেবারে কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, এমন পরিস্থিতির মাঝে আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে বলবেন, হাফিজুল কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন, আসো হে হাফিজুল কোরআন, তুমি তোমার কালামে পাক তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। হাফিজুল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, তোমরা পড়ো আর উপরের দিকে উঠো, আল্লাহু আকবার, তোমরা তেলাওয়াত করো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে ঠিক তেমনি ভাবে তোমরা তেলাওয়াত করো, আর উপরের দিকে ওঠো, যেমনি ভাবে তোমরা তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করতে ঠিক তেমনি ভাবে তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো, আর আমার জান্নাতের এক এক তলা ভ্রমণ করো। সুবহানাল্লাহ। বলে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা, তোমার ঠিকানা সেই জায়গায় হবে, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলি তোমার ঠিকানাটা সেই জায়গায় হবে, তোমার ঠিকানাটা সেই স্থানে হবে, যেই স্থানে তোমার তেলাওয়াতে কারিমা শেষ হবে সেই স্থানে হাফিজুল কোরআনের স্থান হবে। সুবহানাল্লাহ। যেখানে হাফিজুল কোরআনের তেলাওয়াত শেষ হবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআনকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়
আল্লাহ পাকের কোরআনে কারীমে 6666টা তালা হাফিজুল কোরআন পাবে। যেহেতু আয়াত হচ্ছে 6666, হাফিজুল কোরআনের স্থান হবে আল্লাহ তাআলার হাবিবের বর্ণনা অনুযায়ী 6666 তালাই। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে হেফজ কমপ্লিটের মাধ্যমে 6666 তালায় নিতে চাই তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা বাবা মার সন্তানকে হাফিজুল কোরআন হিসাবে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ তাআলা এই এলাকার ঘরে ঘরে হাফিজুল কোরআন দিয়ে ভরপুর বানিয়ে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।